Assalamu alaikum and welcome to my channel True Eyes. দাব্বাতুল আর্দ নিয়ে প্রায় ৫ বছর আগে এই ভিডিওতে বলেছিলাম যে পৃথিবীর অভ্যন্তর থেকেই একটি জন্তু উঠে আসবে। এই সম্পর্কেই আরও বিস্তারিত এই ভিডিওতে বলা হবে। আসলেই দাব্বাতুল আর্দ কি কোনো প্রাণী, নাকি শব্দটা কোনো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। অনেকেই আমাকে দাব্বাতুল আর্দ নিয়ে এই ভিডিওটি বানানোর জন্য রিকোয়েস্ট করেছেন। দাব্বাতুল আর্দ নিয়ে নাকি এরকম বলা হচ্ছে যে এটা হবে এআই। কিছু মডার্ন তাফসিরে এরকম পাওয়া যায় যেখানে দাব্বাতুল আর্দকে কোনো প্রাণী না বলে অন্য কিছু বলা হচ্ছে, যেমন বিংশ শতাব্দীর ইজিপশিয়ান মুসলিম স্কলার এবং রাইটার সাইদ কুতুবের মতে দাব্বাতুল আর্দ আসলে হিউম্যান কনসাসনেস, মানুষের চেতনা, যেটা জাগরণ ঘটবে এবং সেটা তাদেরকে রাইচাস বা ধর্মপরায়ণ বানাবে। বিংশ শতাব্দীর আরও একজন মুসলিম স্কলার, ফিলোজফার, হিস্টোরিয়ান মৌলানা মাউদুদির মতে দাব্বাতুল আর্দ হলো একটি রেভলিউশনারি ফোর্স, বৈপ্লবিক শক্তি, যেটার আবির্ভাব ঘটবে আর সেটা অন্যায় অবিচারের বিরুদ্ধে একটি হুমকি স্বরূপ হবে। এই সব মডার্ন স্কলাররা দাব্বাতুল আর্দ এই শব্দটিকে সম্পূর্ণভাবে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে এরকম ধরে নিয়েছেন। তবে বিষয়টা খুবই আশ্চর্যজনক যে কিভাবে তারা একটি অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত আয়াতকে এইভাবে নিজেদের মতো করে রূপক অর্থে ধরে নিচ্ছেন। দেখুন আয়াতটিতে কি বলা হচ্ছে, সূরা আন-নামালের ৮২ নম্বর আয়াত। আর যখন তাদের উপর বাণী আজাব বাস্তবায়িত হবে তখন আমি জমিনের জন্তু দাব্বাতুল আর্দ বের করব, যে তাদের সাথে কথা বলবে, কারণ মানুষ আমার আয়াতসমূহে সুদৃঢ় বিশ্বাস রাখত না। এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে একটা জন্তুর কথা যেটা মানুষদের সাথে কথা বলবে, কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে, ওই জন্তু আবার কথা বলবে মানুষের সাথে। এমন কোনো জন্তু আমাদের জানা নেই যেটা কথা বলতে পারে। তাই মডার্ন স্কলাররা হয়তো ধন্দে পড়ে গেছেন যে তাহলে এটা কোনো জন্তু না, বরং রূপক অর্থে ব্যবহৃত কিছু হতে পারে। আসলে তারা কম্প্রিহেন্ডই করতে পারেননি আসল বিষয়টা। তবে কোনো ক্লাসিক্যাল তাফসিরেই এই রকম পাবেন না যেখানে দাব্বাতুল আর্দকে জন্তু না বলে অন্য কিছু বলা হয়েছে, যেমন ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবন কাসির রহিমহুল্লাহ, আল তাবারি রহিমহুল্লাহ, কেউই এরকম কোনো ব্যাখ্যা করেননি মডার্ন স্কলারদের মতো। তারা দাব্বাতুল আর্দকে জন্তুই বলেছেন, কোনো দৈত্যাকার জন্তু যে মানুষের সাথে কথা বলবে। কিভাবে একটা জন্তু কথা বলতে পারে এটা না মেলাতে পেরে মডার্ন সময়ে অনেকেই অনেক রকম থিওরি নিয়ে আসছেন। অনেকে দাব্বাতুল আর্দকে টেলিফোন, রেডিও, টিভি বা অন্যান্য গ্যাজেট দিয়ে ব্যাখ্যা করছেন, এমনকি এটাকে এইডস রোগ এরকমও বলা হয়েছে। এগুলোর সাথেই নতুন সংযোজন এআই। মডার্ন ব্যাখ্যাকারীরা এখন বহু জিনিসই এভাবে ব্যাখ্যা করছেন যার সাথে কোরআন, হাদিস, ক্লাসিক্যাল তাফসির কোনো কিছুরই মিল নেই। দাজ্জাল, ইয়াজুজ মাজুজ সব কিছুকেই তারা এভাবে ব্যাখ্যা করছেন নির্দ্বিধায়, যেভাবে ক্লাসিক্যাল তাফসিরে ব্যাখ্যা করা হয়নি, যেভাবে সাহাবারা তাবঈনরা ব্যাখ্যা করেননি। মডার্ন ব্যাখ্যাকারীদের মতে সাহাবারা তাবঈনরা বর্তমান সময়কে কম্প্রিহেন্ড করতে পারেননি। এখনকার টেকনোলজি, গ্যাজেট সম্পর্কে তাদের ধারণা ছিল না, তারা তো ওগুলো দেখেননি, তাই ওইভাবে ব্যাখ্যা করতে পারেননি। তাদেরকে বলি ওই সাহাবা তাবঈনদের বেশিরভাগই তাদের ভিশনে সব কিছুই খালি চোখের থেকেও স্পষ্ট দেখতেন। কোনো একটি যুগের কোনো বিষয় দেখা বা উপলব্ধি করার জন্যে সেই যুগেই জন্ম নেওয়া আবশ্যক না, এটা অন্য বিষয়। তবে আমার কাছে দাব্বাতুল আর্দের ব্যাখ্যা আছে, কোনো মন গড়া ব্যাখ্যা না, বরং এটাই যে ট্রুথ সেটা উপলব্ধি করতে পারবেন। প্রথমে কোরআন থেকেই দেখব দাব্বাতুল আর্দ এই শব্দটি আর কোথায় ব্যবহার করা হয়েছে। শব্দটি কি জন্তু বা প্রাণী অর্থেই ব্যবহৃত হয়েছে নাকি অন্য অর্থে, সেটা আগে দেখতে হবে। সূরা সাবার 14 নম্বর আয়াতে বলা আছে, তারপর আমি যখন সুলাইমানের মৃত্যুর ফয়সালা করলাম তখন মাটির পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল, যা তার লাঠি খাচ্ছিল। অতঃপর যখন সে পড়ে গেল তখন জিনরা বুঝতে পারল যে তারা যদি গায়েব জানত তাহলে তারা লাঞ্ছনাদায়ক আযাবে থাকত না। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে আদেশ দিয়েছিলেন নির্মাণ কার্যের, কিন্তু যখন নবী ইন্তেকাল করেন তারপরেও ওই জিনরা সেটা টের পায়নি এবং তারা তাদের কাজ চালিয়েই যায়। বেশ কিছুদিন সুলাইমান আলাইহিস সালামের শরীর ওভাবেই ছিল, কোনো কোনো মত অনুযায়ী 40 দিন। এরপর উই পোকা অথবা অন্য উডওয়ার্ম, কাঠের পোকা তার হাতের লাঠি খেয়ে ফেললে তার শরীর পড়ে যায়। ওই সময় জিনরা বুঝতে পারে যে উনি মারা গেছেন এবং তারা রিয়ালাইজ করে যে এতদিন তারা অহেতুক পরিশ্রম করে গেছে। এখন এই আয়াতে ওই পোকা বোঝাতে দাব্বাতুল আর্দ কথাটি ব্যবহার করা হয়েছে, মাটির পোকা। ওয়ার্ম শব্দটি ইংলিশ ট্রান্সলেশনে পাবেন। এই আয়াতে দাব্বাতুল আর্দ এই শব্দটিকে
অন্য কিছু ভাবার কোনো অবকাশই নেই। এটা মাটির পোকা, যেটা মাটির ভিতরে থাকে। এই আয়াতটির কথা মনে রাখবেন। এবার আসি ওই আয়াতটিতে, যেখানে এন্ড টাইমে একটি জন্তু উঠে আসবে এরকম বলা হচ্ছে। একই শব্দ, দাব্বাতুল আর্দ বা মাটির পোকা। বিশাল একটি মাটির পোকা বা ওয়ার্ম। খুবই ইন্টারেস্টিং। এটি একটি সত্যিকারের প্রাণী। হাদিস শরীফ অনুযায়ী, ক্লাসিক্যাল সব তাফসির অনুযায়ী এটা হবে একটি অ্যানিম্যাল বা প্রাণী, অন্য কিছু না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণীর বর্ণনা দিয়ে গেছেন। সেটা কিরকম দেখতে হবে, কোথা থেকে বের হয়ে আসবে, সবকিছু ডিটেলে, সূক্ষ্ম ডিটেল উল্লেখ করে বলা আছে। দাব্বাতুল আর্দের বিষয়ে বর্ণনা পাওয়া যায় ফারাইদুল ফাওয়াইদ, মুক্তাসারি তাজকিরাই কুর্তুবি, মাগরিবুজ্জামান, আল কাওয়াল আল মুক্তাসার ফি আলামাত আল মাহাদি আল মুন্তাজার, এই সব বইগুলোতে। ইমাম আল কুর্তুবি লেখেন, দাব্বাতুল আর্দের 4টি পা থাকবে এবং পাগুলো উটের পায়ের মতো হবে, পাখির মতো ডানা থাকবে, এর মাথা হবে ষাঁড়ের মাথার মতো, এর কান হবে হাতির কানের মতো এবং লেজ হবে মেল শিপ, পুরুষ ভেড়ার লেজের মতো। এই জন্তুকে দেখে মানুষ প্রাণের ভয়ে পালাতে শুরু করবে। কিছু মানুষ ভয় পেয়ে নামাজ পড়তে শুরু করবে। ওই সময় সে বিশ্বাসী ও অবিশ্বাসীদেরকে পৃথক করবে। এই প্রাণীটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে মাটির উপরে উঠে এসে। আমি কয়েকটি ভিডিও আগে এই ভিডিওতেই বলেছিলাম, মুসলিম ও তিরমিজি শরীফের একটি হাদিস অনুযায়ী 3টি সাইনের কথা বলা হয়েছে এন্ড টাইম নিয়ে, যেগুলো হলো আদ্দোখান বা ধোঁয়া, দাব্বাতুল আর্দ এবং দাজ্জাল। এবার এই সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আছে, যেটা থেকে ক্লিয়ারলি বোঝা যাবে যে আসলে এই ধোঁয়া কোন ধোঁয়াকে বোঝানো হয়েছে। পার্সিয়ান মুসলিম স্কলার ইবন জারির এই হাদিসটির কথা উল্লেখ করেন। সৈয়দনা আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, আমি তোমাদেরকে 3টি জিনিস থেকে সাবধান করছি। প্রথমটি হলো ধোঁয়া, দ্বিতীয়টি হলো বিস্ট বা দাব্বাতুল আর্দ, আর তৃতীয়টি হলো দাজ্জাল। তো দাব্বাতুল আর্দ বিলিভার ও ডিসবিলিভার, বিশ্বাসী ও অবিশ্বাসীদেরকে পৃথক করতে শুরু করবে। তার সাথে থাকবে মুসা আলাইহিসসালামের লাঠি ও সুলাইমান আলাইহিসসালামের আংটি। যখন অনেকে ভয়ে সালাতে দাঁড়িয়ে পড়বে, তখন তাদের কাছে ওই জন্তু এসে বলবে, তুমি কি এখন নামাজ পড়ছো? তারপর মুসা আলাইহিসসালামের লাঠি দিয়ে তার শরীরে স্পর্শ করবে। সে জান্নাতের জন্য নির্ধারিত। এই কথাটি তখন কপালে লিখিত হয়ে যাবে এবং মুখ উজ্জ্বল হয়ে উঠবে। এটাকে স্ট্যাম্প দেওয়ার সঙ্গেও তুলনা করা হয়েছে। এবং অবিশ্বাসীদের শরীরে সুলাইমান আলাইহিসসালামের রিংয়ের মাধ্যমে স্ট্যাম্প দেওয়া হবে, যার ফলে তাদের কপালে সে জাহান্নামের জন্য নির্ধারিত কথাটি লিখিত হয়ে যাবে এবং মুখ ডার্ক হয়ে যাবে। কুতুবি সিত্তায় একটি হাদিস বর্ণিত আছে, যেটা আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি জায়গা দেখিয়েছিলেন, যেটা মক্কার কাছে ছিল। জায়গাটি পুরো বালি দিয়ে ঘেরা ছিল। উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে দাব্বাতুল আর্দ এই জায়গা থেকেই বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটির দিকে নির্দেশ করে বলেছিলেন, জায়গাটি লম্বা চওড়ায় কতটা হবে সেটাও তিনি ওই সাহাবাকে দেখিয়েছিলেন। যারা টেলিফোন, রেডিও, টিভি, এআই এসবের সাথে তুলনা করছেন, তারা এইসব হাদিসগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? সত্যিই তারা কিভাবে দাব্বাতুল আর্দের সাথে এগুলো তুলনা করছেন সেটা বোধগম্যের বাইরে। দাব্বাতুল আর্দের 4টি পা, ডানা, এসবগুলোকে রেডিও, টেলিভিশন অথবা এআই এর সাথে কিভাবে ফিট করবেন সেটাও মাথায় আসছে না। এই জন্তু অত্যন্ত দ্রুত তার ডানার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে, খুব স্বল্প সময়ে অনেক দূরত্ব কভার করবে এবং তার শক্তি হবে ব্যাপক। এগুলো তাফসির আল কুরতুবি থেকে পাওয়া যায়। এছাড়া ইমাম আল কুরতুবি রহিমাহুল্লাহ তার তাফসির আল কুরতুবি, যেটা আল জামি লি আহকাম আল কুরআন নামেও পরিচিত, সেখানে আরেকটি প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়েছেন। অনেকে এই দাব্বাতুল আর্দকে মানুষ হিসাবেও বলেছেন, যেহেতু সে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের পৃথক করবে, তাই তার উইজডম, বিজ্ঞতা থাকবে, সে নলেজেবল হবে, জ্ঞানী হবে। সে নলেজেবল বা জ্ঞানী একজন হতে পারে, তাই সে হবে একজন মানুষ। এই সম্ভাবনার কথাও ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ নস্যাৎ করেছেন। যদি সে মানুষই হবে, তাহলে তাকে বিস্ট বা জন্তু কেন বলবেন আল্লাহ? তাকে তো স্কলার বা পণ্ডিত বলতে পারতেন তিনি। এটা কোনো জ্ঞানী মানুষ হতেই পারেন না। জ্ঞানী মানুষকে এভাবে প্রেজেন্ট করা হয় না। দাব্বা হলো একটি বিস্ট বা জন্তু। এখন এই সমস্ত দ্বন্দ্বগুলো কেটে যাবে। যে কথাগুলো এবার বলবো তাতে সবকিছুই রিলেট করতে পারবেন, সবকিছুরই উত্তর পাবেন। পৃথিবীর অভ্যন্তর নিয়ে আমি অনেক ভিডিওতেই বলেছি, সেখানেই আছে আল্লাহর সৃষ্টির অনেক রকম ক্রিয়েচার্স। তাদের মধ্যে আছে ড্রাগন, বিভিন্ন প্রজাতির বিভিন্ন আকারের ড্রাগন,
আকারে ছোট থেকে বিশাল আকার, যাদের সহজাতে ওড়ার ক্ষমতা আছে, যাদের ডানা আছে এবং যারা নিঃশ্বাসের সাথে আগুন বের করতে পারে। রূপকথার গল্পে হয়তো এরকম শুনেছেন, তবে তারা এই মুহূর্তেও আছে পৃথিবীর অভ্যন্তরে। পৃথিবীর অভ্যন্তরের নর্থে যাদের অনেক সংখ্যায় পাওয়া যায়। এখন তাদের বিশেষ বৈশিষ্ট্য আছে। তারা কোনো সাধারণ প্রাণী না। দেখতে সাপ, গিরগিটি, কুমিরের মতো বা তাদের সংমিশ্রণের একটি কম্পোজিট বডির মতো হলেও এদের উইজডম আছে। এরা খুব ইন্টেলিজেন্ট একটি প্রাণী। এরা কথাও বলতে পারে অনেক ল্যাঙ্গুয়েজে। এদেরকে ওয়ার্মও বলা যায়। বিভিন্ন প্রজাতির ড্রাগনের মধ্যে এক ধরনের ড্রাগন আছে যাদেরকে দ্য গ্রেট ওয়ার্মস বলা হয়। ওয়ার্ম অর্থাৎ কৃমি বা লার্ভা, তবে বিশাল আকার, যেটা সাপের মতো দেখতে একরকম বলতে পারেন। এদের বৈশিষ্ট্য কি কি সে সম্পর্কে ডিটেলে টোকিয়েনের লেখায় পাওয়া যায়। এরা মুক্ত, স্বাধীন, ন্যাচারাল জঙ্গলের প্রাণী, যারা অত্যন্ত পাওয়ারফুল ও ব্যাপক জ্ঞানী, যাদের জ্ঞানকে ওখানকার সমস্ত বসবাসকারীরা সমীহ করে, শ্রদ্ধা করে, এমনকি ইলফরাও শ্রদ্ধা করে। এই ড্রাগনদের ঠিক মানুষের মতোই নিজের আত্মমর্যাদা বোধ আছে, সেলফ রেসপেক্টের ফিলিং আছে। সে যে একটা ইম্পর্টেন্ট বিইং, ব্যক্তিত্ব সম্পন্ন কেউ, সেটা সে অনুভব করতে পারে। এটাই তাকে ইউনিক বানায়, অন্য জন্তুদের থেকে আলাদা বানায়। যদিও গ্রেট ইগলদেরও বৈশিষ্ট্য অনেকটা এরকমই। তারা এলভিস সহ আরও অনেক ল্যাঙ্গুয়েজে ইলফ ও মানুষদের সাথে কথা বলতে পারে। তাদের টেলিপ্যাথিক ক্ষমতা আছে। লর্ড অব দ্য রিংসে ড্রাগন স্মাগকে কথা বলতে দেখা গেছে এবং হবিট বিলবোর সাথে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলতেও দেখা গেছে। এই ড্রাগনরা ওখানকার একটি ম্যাজেস্টিক প্রাণী, রাজকীয় প্রাণী, যারা প্রথমে সেরকমভাবে ক্ষতিকারক বা ধ্বংসাত্মক ছিল না। কিন্তু মর্গথ ড্রাগনদের কোরাপ্ট করতে শুরু করে, তাদের মডিফাই করতে শুরু করে, তাদের ম্যানিপুলেট করে, স্ট্রেংথ বাড়িয়ে, তাদের আক্রমণাত্মক মনোভাবকে বাড়িয়ে দিয়ে নিজের আর্মি হিসাবে ব্যবহার করতে শুরু করে। এই মর্গথ হলো ইবলিশ। মর্গথ সম্পর্কে অন্য ভিডিওতে বলা হবে ডিটেলে। তবে অনেক ড্রাগন এমনও থাকে যাদেরকে ইবলিশ কোরাপ্ট করতে পারেনি, যাদেরকে বিকৃত করতে পারেনি। যেমন অ্যাঙ্কালাগন দ্য ব্ল্যাক নামক একটি বিশিষ্ট ড্রাগন, যাকে মর্গথ বিকৃত করতে পারেনি, অসৎ বানাতে পারেনি। আর আছে দ্য ড্রাগনস অব দ্য ইস্ট, পূর্বের কিছু ড্রাগন, যাদেরকে মর্গথ দূষিত করতে পারেনি। এমনকি মর্গথের এইসব কোরাপশনের আগে ড্রাগনরা ইলফদের সাথে মিলিত হয়ে একসাথে শত্রুদের বিরুদ্ধে লড়াইও করত। তারপর মর্গথের এইসব কর্মকাণ্ডের পর বেশিরভাগ ড্রাগনই তার আর্মি হিসাবে কাজ করতে শুরু করে। তবে এখনও সেখানে এমন অনেক ড্রাগনই আছে যারা আনকরাপ্টেড, অবিকৃত, যাদের অনেকে মর্গথকে প্রতিরোধ করেছে, মর্গথের বিরুদ্ধে লড়াই করেছে। এবং অনেক নিউট্রাল ড্রাগনরাও সেখানে আছে, যারা ভালো বা মন্দ কারোরই পক্ষ নেয় না। হিন্দি বা উর্দুতে ডাব্বা শব্দটি দিয়ে ট্রেনকে বোঝানো হয়, যার অনেকগুলো ওয়াগন আছে। তাহলে দাব্বাতুল আর্দ হলো এমন একটা জন্তু যা দীর্ঘ ট্রেনের মতো, বিশালাকার ওয়াম বা সাপের মতো দীর্ঘ, বা অনেকটা এইরকমও বলতে পারেন যেমনটা তাফসির আল কুরতুবি থেকে পাওয়া যায়। পৃথিবীর অভ্যন্তরের ওই ওয়াইজ বা জ্ঞানী ড্রাগন বা ড্রাগনরাই উঠে আসবে এন্ড টাইমে এবং মানুষের সাথে কথা বলবে। অনেক স্কলারের মতে শুধু একটা দাব্বাতুল আর্দ না, বরং একটি জাতীয় উঠে আসতে পারে। আশা করি এখন উপলব্ধি করতে পারছেন দাব্বাতুল আর্দ আসলে কোন সেই জন্তু। সেখানে 10 থেকে 12 ফুটের ড্রাগন থেকে শুরু করে 800 ফুট বা তার বেশি দৈর্ঘ্যেরও ড্রাগন আছে। যেমন সবচেয়ে বিশালাকার দীর্ঘতম ড্রাগন বলা হয় ইয়রমুঙ্গান্দ্রা ড্রাগনকে, যাদের দৈর্ঘ্য 600 থেকে 800 ফুট হয়। একটি ফুটবল ফিল্ড হয় 300 ফুট লম্বা। সেখান থেকেই অনেকটা আন্দাজ করতে পারবেন এদের সাইজ। 800 ফুট বা তার বেশি দৈর্ঘ্য অর্থাৎ 12 বগির ভারতীয় লোকাল ট্রেনের সাইজের সমান। এছাড়া দীর্ঘতম ড্রাগনদের মধ্যে অন্যতম আরেকটি নাম হল অ্যাঙ্কালাগন দ্য ব্ল্যাক, যার দৈর্ঘ্য 400 থেকে 500 ফুট। এর কথাই বললাম, যাকে মর্গথ কোরাপ্ট করতে পারেনি। বিভিন্ন মিথোলজি থেকে এই সাইজ পাওয়া যায়। নর্স মিথোলজি, ইউরোপিয়ান ড্রাগন মিথোলজি, এছাড়া ব্যাবিলনিয়ান, গ্রিক এবং চাইনিজ মিথোলজি থেকেও পাওয়া যায়, যেগুলোতে এই সাইজগুলোর সামান্য হেরফের দেখানো হয়েছে। এই সব ড্রাগনগুলোর ক্ষেত্রেই ডাব্বা কথাটি সম্পূর্ণভাবে খাপ খেয়ে যায়। অ্যাঙ্কালাগন দ্য ব্ল্যাকের মতোই কোনো আনকরাপ্টেড ড্রাগন উঠে আসতে পারে। বর্তমানে অনেকেই এমন সব ব্যাখ্যা করছেন যেগুলো ইসলামিক ট্র্যাডিশনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তাদের কথা অনুযায়ী আমরা এখন দাব্বাতুল আর্দ, দাজ্জাল, ইয়াজুজ মাজুজদের সাথেই বাস করছি। তারা এক প্রকার কোরআন হাদিস সবকিছুকেই অগ্রাহ্য করে যাচ্ছেন। যেটার ব্যাখ্যা আমি করতে পারছি না, সেটার আক্ষরিক মিনিং বাদ দিয়ে রূপক মিনিং খোঁজার চেষ্টা চলছে। অথচ কোরআনের একটি বেসিক রুলই হলো, বা ইসলামের একটি বেসিক রুলই হলো, যেমনটা বলা হচ্ছে তেমনটাই বিশ্বাস করা। তা যদি সেটা মাথায় নাও ঢোকে তাও, কারণ কোরআন হাদিসের সবকিছু কম্প্রিহেন্ড করার ক্ষমতা মানুষের ছোট্ট মস্তিষ্কের জন্যে
আর তার সংক্ষিপ্ত জ্ঞানের পরিসরের সামনে অনেকটাই বিশাল। তাই ওই সমস্ত বিষয়গুলোকে আক্ষরিক অর্থেই মেনে নিতে হবে। এটাই প্রকৃত ঈমান।